আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সাথে এই আর্টটি শেয়ার করতে যাচ্ছি। যারা ডিজিটাল আর্ট শিখতে চান তাদের জন্যই এই ভিডিওটি। আজ আমরা স্টেপ বাই স্টেপ এই আর্টটিকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আসুন আমরা শুরু করি এই আর্টটি। আমি এই আর্টটি করার জন্য প্রোক্রিয়েট অ্যাপ ইউজ করছি। আপনারা অন্যান্য অ্যাপ দিয়েও এই আর্টটা করতে পারেন। এর জন্য আমি প্রথমে স্ক্রিন সাইজ ক্যানভাস সিলেক্ট করে নিচ্ছি। আমি এই আর্টটির জন্য যে কালারগুলো ব্যবহার করব সেই কালারগুলো আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। এগুলোর হেক্সাডেসিমাল কোড আমি আমার কমেন্ট বক্সে এবং ইউটিউবের ক্যাপশন অ্যাড করে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। হেক্সাডেসিমাল কোডটি আমরা এই যে ভ্যালুতে এই হেক্সাডেসিমাল কোডের এইখানে যদি পেস্ট করে দিই তাহলে কালারগুলো অটো সিলেক্ট হয়ে যাবে। আপনারা সেইখানে থেকে নিয়ে এটা ইউজ করতে পারেন। যেহেতু আমি ভিডিও করছি, ভিডিওর কারণে কালারগুলো কিছুটা অন্যরকম দেখা যেতে পারে। আপনারা কোড ইউজ করলে যেই কালারটা পাবেন সেই কালারটাই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এরপর আমি এই আর্ট করার জন্য যেই ব্রাশগুলো ইউজ করছি সেগুলো প্রোক্রিয়েট অ্যাপের ডিফল্ট অ্যাপ, এখানে এক্সট্রা কোনো অ্যাপ কেনা নেই। আমি এইখানে ইনকিংয়ের মধ্যে সিরাপ ব্রাশটা ইউজ করব। তারপর অর্গানিক থেকে রেন ফরেস্ট ব্রাশ, লুমিনেন্স থেকে লাইট পেন, তারপর ইয়ার ব্রাশিং থেকে আমি সফট ব্রাশ, মিডিয়াম ব্রাশ এবং হার্ড ব্রাশ এগুলো ইউজ করব। এছাড়া যেই ব্রাশগুলো ইউজ করব আমরা ব্যবহারের সময় দেখে নিব। তাহলে আমরা প্রথমেই যেই কালারটা সিলেক্ট করব, প্রথমে ফার্স্ট যেই কালারটা আছে এই কালারটা নিব এবং এখানে ড্র্যাগ করে দিব। তাহলে এই পুরো স্ক্রিনটা এই কালারটা ফিল করে দিবে। তারপর আমরা চলে যাব আমাদের সফট ব্রাশের আমাদের অপাসিটি অ্যাবাউট 100% আর সাইজ অ্যাবাউট 20% রাখবো। মাঝখানে আমরা কালারটা সেকেন্ড কালার সিলেক্ট করে মাঝখানে পুরোটাই ড্র্যাগ করে দিব। ওকে, তারপর আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্টে। সেইখান থেকে গ্রাসিয়ান ব্লারটা সিলেক্ট করে এখানে ব্লার করে দিব। ব্লারটা থাকবে অ্যাবাউট 70% or 65%। ওকে, 70%। তারপর আমরা আমাদের সেম কালারে ব্রাশ সাইজটা আর একটু বড় করে নিব, অ্যাবাউট 30% করে জাস্ট মাঝখানে আমরা দিব যেন এখানে সূর্যের আলোটা রিফ্লেকশনটা আমরা যেন বুঝতে পারছি। তারপর গ্লাসিয়ান ব্লারে গিয়ে তারপর এটাকে ব্লার করে দিব অ্যাবাউট 40%, আই থিঙ্ক এনাফ। ওকে, 45%। তারপর আমরা লেয়ারে যাব, একটা লেয়ার অ্যাড করব। লেয়ার অ্যাড করার পরে আমরা এখানে থার্ড কালারটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা ব্রাশ নিব হচ্ছে হার্ড ব্রাশ, অপাসিটি 100%, আমাদের সাইজ অ্যাবাউট 30%। আমরা একটু সূর্যটা নিব। অ্যাপল পেন্সিল দিয়ে সূর্য আঁকার সময় অনেক সময় টাচ করলে দেখা যায় তোলার সময় কিছুটা ফ্রেড হয়ে যায়। আমরা জাস্ট ফিঙ্গার ইউজ করব, জাস্ট একটা ট্যাপ করব, তাহলে আমাদের সূর্যটা চলে আসবে। ওকে, তাহলে এইটাকে আমরা একদম মাঝখানে নিয়ে আসবো সিলেকশন টুল দিয়ে। ওকে, এরপর আমি আবার আর একটা লেয়ার অ্যাড করব। লেয়ার অ্যাড করে আমাদের লেয়ার অ্যাড করার দরকার নেই, আমরা এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে অটোমেটিক্যালি একটা লেয়ারে এটা চলে আসবে এবং এটার আমাদের আগের যেই কালারটা ছিল এই কালারটা আমরা আমাদের সিলেক্টেড কালারের ফোর্থ কালারটা নিব এবং এটাকে ড্র্যাগ করে দিব। ওকে, এটা আমাদের কিন্তু নিচের কালারটা সিলেক্ট হয়েছে, এখানে নিচের লেয়ারটা দেখা যাচ্ছে না, উপরেরটা দেখা যাচ্ছে শুধু। আমরা জাস্ট সিলেকশন টুলে গিয়ে এটার সাইজটা হালকা একটু বড় করে নিব ফ্রি ফর্ম থেকে। ওকে, তারপর এটা মাঝখানে নিয়ে আসবো, তাহলে আমাদের পিছনের কালারটা স্পষ্ট দেখা যাবে।
ওকে, দ্যাটস ইট। তারপর আমরা আবার আর একটা লেয়ার অ্যাড করব। লেয়ার অ্যাড করার পরে আমাদের চলে যাব আমরা হচ্ছে ফিফথ কালার। এখানে আমরা ব্রাশ, হার্ড ব্রাশ ইজ ওকে। এখানে আমাদের সাইজ অ্যাবাউট 1%, অপাসিটি 100%। প্রথমত আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখলে একটা স্ট্রেট লাইন আসবে। আমরা যদি সেকেন্ড ফিঙ্গার এখানে টাচ করি তাহলে লাইনটা স্ট্রেট হয়ে যাবে একদম। ওকে, তারপর আমরা একটু এটা ইরেগুলার শেপ যেমনই হোক আমরা হিলের মতো আঁকার ট্রাই করবো। এটা ইরেগুলার শেপ হলো কোনো প্রবলেম না। আই থিঙ্ক এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা যেহেতু অনেকগুলো হিল আঁকবো কিছুটা ছোট দেই। ওকে, তারপর আমরা কালারটা ফিল করে দিব। ওকে, তারপর আমরা আবার ঠিক আগের লেয়ারে গিয়ে তারপর অ্যাড করব যেন লেয়ারটা নিচে তৈরি হয়, ফোর্থ লেয়ারের নিচে যেন আমাদের পরের লেয়ারটা থাকে। আমরা এরপর পরের কালারটা সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমাদের সেম ব্রাশ, সেম অপাসিটি থাকবে। আবার আমরা নিচে একটা লাইন দিয়ে নিব। ওকে, আমরা পরের কালারটা সিলেক্ট করে নেই। ওকে, ওকে, কালারটার পার্থক্য আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে খুবই লাইট কালার, খুবই হালকা একটু কালার চেঞ্জ হয়েছে। তারপরে আমরা আবার ঠিক লেয়ার 2 এ গিয়ে পরে আরেকটা লেয়ার অ্যাড করব। অ্যাড করার পরে আমরা তারপরের কালারটা সিলেক্ট করে নিব। সেম একইভাবে আমরা ঠিক পরের হিলটা আঁকার ট্রাই করব। ওকে, আমি এটা এখন একটু সাইজটা একটু বাড়াই দিচ্ছি। আমি এখানে একটু ইরেগুলার শেপ নিয়ে আসতে চাই। ওকে, 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 তারপর আবার ঠিক আগের মতোই আমরা লেয়ার 2 এ গিয়ে লেয়ার অ্যাড করব। তারপর তারপরের কালারটা আবার সিলেক্ট করব। ওকে, আবার আমরা একটা লাস্ট আর একটা লেয়ার অ্যাড করব। কালার, নেক্সট কালার, সেম ব্রাশ, সেম অপোসিটি রেখে আমরা লাস্ট হিলটা এঁকে নিব। ওকে, ওকে, আমাদের হিলটা এতটুকুই থাকবে। আমরা জাস্ট এখানে আমরা চাইলে এখন সানটাকে একটু পজিশনটা চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এই দুইটা লেয়ারকে আমরা মার্জ ডাউন করে দুইটা লেয়ারকে একসাথে করে সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে একটু নিচে করে দিই যেন সূর্যটা ঢাকা থাকে পাহাড়ের নিচে। আর সূর্যের কিছুটা রিফ্লেকশন যেন এখানে বোঝা যায়, এজন্য আমরা এই সব কয়টা লেয়ারকে কিছুটা হাইলাইট করতে পারি। আমরা সবগুলো একসাথে করে দিই, তাহলে একটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা জাস্ট অরেঞ্জ কালারটা নিব। তারপর হচ্ছে মিডিয়াম ব্রাশ, এখানে অপাসিটি অ্যাবাউট 5% বা তার থেকেও কম দিতে পারি, 2-3। আর ব্রাশ সাইজ অ্যাবাউট 4%, আই থিঙ্ক এনাফ। তাহলে এটাকে আমরা যদি আলফা লক করে দিই,
আলফা লক ইউজ করলে এটা যখন আমরা এখন দাগ দিব, এখন যদি এই যে এটাতে দাগ দিই, এইটাকে যদি কালার করি, পেইন্ট করি, তাহলে শুধু জাস্ট এই লেয়ারটা পড়বে, এটার বাইরে কোনো আসবে না। যেমন এখানে আমরা যদি দাগ দিই, এখানে কোনো কালার আসবে না, জাস্ট এই জায়গায়। তো আমি জাস্ট এখানে সূর্যের রিফ্লেকশন হিসেবে হালকা অরেঞ্জ কালার ইউজ করবো এই অংশটায়। ওকে, আর ওকে, আর এই সাইডটাই হালকা ব্ল্যাক কালার করে দিব, বা আমরা গ্রিন কালারটাকে ইউজ করতে পারি। আমরা অপেসিটি আর একটু কমাই দিয়ে করতে পারি, খুবই লাইট। আই থিঙ্ক ব্ল্যাক হলে আরো ভালো হয়। অপেসিটি একটু বাড়াই দিই। ওকে, এই সাইডটাও হালকা। ওকে, এই লেয়ারটায় আমরা একটু সিলেকশন টুল ইউজ করে এটাকে আর একটু রিসাইজ করতে পারি। যেমন এই সাইডটা আমি একটু ডাউন করে দিব পাহাড়টা, যেহেতু আমার এখানে নৌকাটা থাকবে। ওকে, এটা উঠাই দিই, এটা সোজা থাকবে, স্ট্রেট। ওকে, এটাকে আমি হালকা উঠাই দিতে পারি। আই থিঙ্ক ইটস নট ফেয়ার। ওকে, দ্যাটস ইট। আর আমরা সূর্যটাকে আর একটু ডাউন করে দিই। দ্যাটস ইট। ওকে, আমরা তারপর লেয়ার 9-এ গিয়ে আর একটা লেয়ার অ্যাড করি। এখানে আমরা একটা নৌকা আঁকবো। তাহলে আমরা এখানে নিব হচ্ছে ইঙ্কিং থেকে সিরাম ব্রাশটা নিব, কালার ব্ল্যাক, এবং এটার সাইজটা থাকবে আমাদের অপাসিটি 100%, সাইজ হচ্ছে অ্যাবাউট 2-3%, আই থিঙ্ক এনাফ। ওকে, 5% বা 4%। একটা লেয়ার অ্যাড করে নিই, তারপরে আমরা আমাদের নৌকাটাকে শুরু করে দিই। তারপর আমরা কালারটা চেঞ্জ করে নিব থার্ড লেয়ারের সেকেন্ড কালার। এখানে একটা পাল আঁকার চেষ্টা করবো আমরা। পালের দড়িটা হালকা একটু বাঁকা। ওকে, ওকে, তাহলে আমরা কালারটা পালের মাঝখানে ছেড়ে দিলে এটা অটো কালার ফিল হয়ে যাবে। ওকে, আমাদের নৌকাটা হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে একটু পজিশনটা চেঞ্জ করতে পারি সিলেকশন টুল দিয়ে। আমরা এটাকে একটু সোজা বাঁকা ঘুরে নিতে পারি। আমার মনে হয় একটু বাঁকা হয়েছে আমার নৌকাটা। একটু চাইলে একটু সাইজটা বড় করে নিতে পারি, একটু বড় করে নিলাম। ওকে, দ্যাটস ইট।
ওকে, এখন আমরা আরেকটা লেয়ার অ্যাড করব। লেয়ার অ্যাড করে আমরা এখানে কিছুটা মেঘ আঁকার চেষ্টা করব। মেঘের জন্য আমি অর্গানিক ব্রাশ থেকে রেন ফরেস্ট ব্রাশটা ইউজ করব। আর কালার হিসেবে আমি নিব লাস্ট লেয়ারের থার্ড কালারটা। এটার সাইজটা আমি নিব অ্যাবাউট 11 or 12%। আর অপাসিটি আমরা ফুল দিতে পারি। জাস্ট র্যান্ডম কিছু আমি ক্লাউড এঁকে নিচ্ছি, এরকম করে দিলেই হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। তারপর আমি এটার সাইজটা একটু ছোট করে কালারটা চেঞ্জ করে নিব, ফোর্থ কালার, এবং হচ্ছে আমাদের সাইজটা এখন দিব অ্যাবাউট 5-4%, আই থিঙ্ক এনাফ। ওকে, র্যান্ডম কিছু কালার, র্যান্ডমলি আমি কিছু কালার সিলেক্ট করে র্যান্ডমলি দিয়ে দিব। এখানে আমি কিছু ছোট ছোট মেঘ দিয়ে দিব, এখানে উপরে কিছু থাক। ওকে, তারপর আমরা এটাকে সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা এটাকে যদি একটু ফ্রি ফরম্যাটিয়ে ডিসফোর্টেক দিয়ে এইটাকে যদি একটু বাড়াই দিই, তাহলে আমাদের মেঘটাকে অনেকটা ছড়ানো মনে হয়, যেটা অনেকটা রিয়েলিস্টিক লাগে। ওকে, আপনারা চাইলে এটাকে, আমি চাইলে আরও বড় করতে পারি, ছবিটা ছোট করে এটাকে বাড়াই দিলে এটা বড় হয়ে যায়। এটা খুব সুন্দর কাজ করে, আমার খুব ফেভারিট একটা টুল। ওকে, এরপর আমরা এই মেঘের ভিতরে কিছু লাইটেনিং দিতে পারি। এই জন্য আমরা এই কালারটা, অরেঞ্জ কালার, সেকেন্ড লেয়ারের ফোর্থ কালারটা ইউজ করতে পারি, এবং ইয়ার ব্রাশের মাধ্যমে, ইয়ার ব্রাশের হচ্ছে আমরা সফট ব্রাশটা ইউজ করব। সাইজটা থাকবে অ্যাবাউট 2 or 3%, আর অপাসিটি 5%, 6%। ওকে, জাস্ট আমরা এই মেঘের ভিতরে যেসব জায়গায় একটু আমাদের লাইটেনিং ফিল করানোর প্রয়োজন, একটু জল জল করবে মেঘটা একটু উজ্জ্বল দেখাবে, ব্রাইট দেখাবে, যেসব জায়গায়, সেসব জায়গায় আমরা মার্ক করতে পারি। খুবই হালকা সফটলি টাচ, আমরা জাস্ট কিছু ড্রট, আমি এরকম করছি না, আমি জাস্ট হালকা টাচ দিয়ে যাচ্ছি যেন জিনিসটা স্মুথ হয়, সুন্দর হয়। আমরা নিচেরগুলো একটু বেশি দিই, যেহেতু সূর্যের আলো রিফ্লেকশন নিচেরগুলো একটু বেশি আসবে, উপরেরগুলো অল্প থাকলেও চলবে। জাস্ট মনে যেন হয় যে সূর্যের আলোটা এখানে হালকা রিফ্লেক্ট হচ্ছে মেঘের ভিতর। ওকে, আমরা কিছু র্যান্ডম মেঘ ছাড়াও দিতে পারি, খুবই অল্প। আমরা একটু সাদা কালারটা নিতে পারি, সাদা কালার নিয়েও আমরা কিছুটা দিতে পারি মেঘের ভিতর। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের উপরের দৃশ্যটা আঁকা শেষ। আমরা এখন নিচে, এখানে পুরো ভিউটা নিচে পানিতে রিফ্লেক্ট হবে, এবং এটা আমি নিচে একটা নদী আঁকবো। এই জন্য আমরা পুরো কাজটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে আমরা সিলেকশন টুলটা দিয়ে রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমরা পুরোটাকে সিলেক্ট করে নিব। তারপর সুইফট 3 ফিঙ্গার দিলে আমাদের এখানে ডুপ্লিকেট অপশন আসবে, আমরা ডুপ্লিকেট করে এটাকে আবার আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে নিচে দিয়ে দিব, তাহলে এখানে আমাদের পানিতে একটু রিফ্লেকশন বোঝা যাবে। ওকে, আমি এটাকে একটু ছোট করে নিই, এবং এইটা কিছুটা ফ্রি ফর্ম দিয়ে আমি এটাকে লম্বা করে নিই, পানিতে যেন একটু লম্বা রিফ্লেক্ট হয়েছে বোঝা যায়। দ্যাটস ইট। ওকে, এখন আমরা এই লেয়ারটার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে
হালকা লিকুইফায়ার সিলেক্ট করব। লিকুইফায়ার সিলেক্ট করে আমরা জাস্ট যদি এটাকে এরকম এরকম করি তাহলে এটা লিকুইফায়ার হয়ে যাবে। যেহেতু আমাদের লেয়ার করা আছে, উপরের লেয়ারে কিন্তু এটা কাজ করবে না, শুধুমাত্র নিচের লেয়ারটাই আমাদের এটা কাজ করবে। আমরা হালকা করে এটা দিয়ে দিছি। তারপর আমরা আবার এই অ্যাডজাস্টমেন্ট টুলের মধ্যে গিয়ে গ্রাসিয়ান ব্লারটা সিলেক্ট করে হালকা এটাকে অ্যাবাউট 6% আই থিঙ্ক এনাফ। ওকে, গ্রাসিয়ান ব্লার দিয়ে দিলাম। এরপর আমরা এইখানে এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিই, ব্রাইট অনেক বেশি। আমরা যদি এই এনে ক্লিক করি তাহলে এখানে ম্যাক্সিমাম আছে, এটা আমরা অ্যাবাউট 85% সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এই নিচের পানিটার জাস্ট আমাদের রিফ্লেকশন দেখা যাচ্ছে, এটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমি আরেকটা লেয়ার অ্যাড করলাম। অ্যাড করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা ব্রাশে আর্টিস্টিক থেকে আমরা লেদারউড ব্রাশটা সিলেক্ট করলাম। জাস্ট আমরা র্যান্ডমলি কিছু ব্ল্যাক কালার, যেহেতু সূর্যের আলো মাঝখানে পড়ছে আমরা দুই সাইডটায় ব্ল্যাকটা একটু বেশি ইউজ করব, মাঝখানটা একটু কম দেওয়ার চেষ্টা করব। এবার সে পাহাড়ের জায়গাটাই বেশি ডার্ক করার ট্রাই করি। তারপর আমরা অ্যাডজাস্টমেন্টে মোশন ব্লার সিলেক্ট করে এটাকে হালকা মোশন করে দিই। ওকে, অ্যাবাউট 70%। ওকে, আমরা আরও কিছু আমরা ব্রাশ সাইজটা একটু বাড়াই নিয়ে 3 বা 4 দিয়ে আরও কিছুটা করে দিই এইভাবে। ওকে, অ্যাডজাস্টমেন্ট মোশন ব্লার, এখানে আমরা 40%-এর মতো ইউজ করছি, 45%। ওকে, এখন আমরা জাস্ট মাঝখানে কিছুটা রিফ্লেক্ট বেশি একটু ব্রাইট কালার দেওয়ার জন্য আমরা সাদাটা সিলেক্ট করে নিলাম। সেম টুল, অপাসিটি আমরা একটু কমাই দিই 3%। তারপর আমরা জাস্ট মাঝখানের দিকে একটু সাদাটা বেশি ইউজ করি। ওকে, জাস্ট নিচের দিকে একটু আর একটু দিয়ে নিই। তারপর আমরা আবার আগের মতো মোশন ব্লার, uh, 50%. I think 50% is good enough. ওকে, সূর্যের আলোটা যেন মাঝখানে আর একটু বেশি রিফ্লেক্টেড বোঝা যায়, আমরা এই জন্য আর একটা লেয়ার অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে আমরা এখানে ব্রাশ সিলেক্ট করব হচ্ছে লুমিনেন্সের লাইটেনিং ব্রাশটা, সরি লাইট পেন, আর কালারটা আমরা নিব লাইট অরেঞ্জ কালারটা। জাস্ট আমরা মাঝখানটায় যে সূর্যের আলোর রিফ্লেক্টটা যেন বোঝা যায়, এজন্য আমরা র্যান্ডম কিছু অরেঞ্জ কালারের এই লাইটিনিং, আমার ব্রাশের অপাসিটি, এটার অপাসিটি 100% এবং অপাসিটি 80% রাখলে আই থিঙ্ক বেটার, দিয়ে আমরা এটাকে করতে পারি। ওকে, আই থিঙ্ক এই সাইডটা একটু কম হয়ে গেছে। তারপর আমরা ঠিক আগের মতো এই মোশন ব্লারটা সিলেক্ট করে এটাকে হালকা মোশন করে দিই অ্যাবাউট 45%। ওকে, দ্যাটস ইট। আই থিঙ্ক আমাদের আর্টটা হয়ে গেছে। আপনারা যদি কেউ আমার সাথে এটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে আর্টটা হয়ে যাবে।
আর এটা আমার প্রথম ভিডিও ছিল, আমি শুরুতে অনেকটা নার্ভাস ছিলাম। আশা করি আপনারা যদি এতে উৎসাহ দেন আমাকে, আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও আঁকবো। আপনারা যদি শিখতে চান এবং আমিও শিখতে পারি আপনাদের সাথে, যেন লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আপনাদের পছন্দ হলে সেটা জানাবেন। আর অবশ্যই যদি ডিজিটাল আর্টে আগ্রহ থাকে এবং আমার কাজ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে রাখবেন। ধন্যবাদ।